নেইমার, আহা নেইমার, হায় নেইমার। নেইমারকে নিয়ে এই হাহাকার যেন ফুরবন নয়। সেই 2009 সালে পেশাদার ফুটবল শুরু করেছেন তিনি। 16 বছরের ক্যারিয়ারটা দারুণ নিঃসন্দেহে, কিন্তু সেইটা আরো কত দুর্দান্তই না হতে পারত। ব্রাজিল জাতীয় দলে তার অভিষেক সেই 2010 সালে। 15 বছরে অসাধারণ সব কীর্তি তিনি করেছেন, কিন্তু ন্যাশনাল টিমের ক্যারিয়ারটাও তো আরো অনন্য সাধারণ হতে পারত। এসব কিছুই হয়নি, হচ্ছে না ইনজুরির কারণে। ইনজুরি বারবার এসে ছোবল দিয়েছে নেইমারের ক্যারিয়ারে, যেই কারণে বারবারই থমকে গিয়েছেন তিনি। বয়স মাত্র 33 বছর, অথচ গত 2 বছর ধরে এই ইনজুরির কারণে জাতীয় দল থেকে তিনি বাইরে। তিনি থমকে আছেন ব্রাজিলের জার্সিতে 128 ম্যাচে, তিনি থমকে আছেন ব্রাজিলের জার্সিতে 79 গোলেই। আগামী মাসে ব্রাজিলের যে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2টো ম্যাচ, সেই ম্যাচের জন্য কার্লো অ্যানচেলত্তি দল ঘোষণা করেছেন, তাতেও নেইমার নেই। নেইমারের প্রত্যাবর্তনটা নিশ্চিতই ছিল, কিন্তু ওই ইনজুরি আরো একবার সেটা আপাতত থামিয়ে দিয়েছে। আবার ব্রাজিলের জার্সি গায়ে নেইমারের কখন দেখা যাবে? হ্যাঁ, আগামী বিশ্বকাপ পরিকল্পনায় তিনি রয়েছেন, কার্লো অ্যানচেলত্তি সেটা টাইম অ্যান্ড এগেইন বারবার বলেছেন। কিন্তু এই ইতালিয়ান যখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিলেন, 2টা উইন্ডো তিনি পেলেন। সেইখানটাতে জুনের উইন্ডোর 2টো ম্যাচে নেইমারকে তিনি ডাকেননি ফিটনেস ইস্যুতেই, কিন্তু তখন তিনি ইনজুরি মুক্ত ছিলেন, ফিটনেস রিগেইন করার ব্যাপারটা ছিল। এখন যখন আবার আগামী মাসের ফিফা যে 2টো উইন্ডোতে যে 2টো ম্যাচ রয়েছে, সেইখান থেকেও নেইমারকে তিনি ডাকতে পারলেন না। আগামী বিশ্বকাপ পরিকল্পনায় নেইমার আছেন সত্যি, কিন্তু ইনজুরি যদি বারবার এইভাবে তাকে ব্রাজিল জাতীয় দলে ফেরার পথটা রুদ্ধ করে রাখে, তাহলে 2026 বিশ্বকাপেও কি নেইমারকে খেলতে দেখা যাবে কিনা, ওই প্রশ্নটাও কিন্তু ক্রমশ বড় থেকে বড় হয়ে উঠছে। নেইমার ব্রাজিলের প্রাণভ্রমরা। গত প্রায় 1.5 দশকে ব্রাজিল জাতীয় দল আবর্তিত হয়েছে তাকে কেন্দ্র করে। হ্যাঁ, চূড়ান্ত সাফল্য তিনি পাননি, বিশ্বকাপ জেতাতে পারেননি ব্রাজিলকে, কিন্তু ব্রাজিল জাতীয় দলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি ঠিকই হয়েছেন, 79টা গোল করে। কিংবদন্তি পেলের 77 গোল তিনি পেরিয়ে গেছেন, কিন্তু এর সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সেই 2023 সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচেই কিন্তু ভয়ঙ্কর হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি, যেই কারণে তার সার্জারি লাগে, যেই কারণে দীর্ঘ একটা সময় মাঠের বাইরে থাকতে হয়, যেই কারণে 2024 কোপা আমেরিকাও তিনি মিস করেছেন। এবং এই বছরে অবশেষে গিয়ে প্রায় 1.5 বছর পর তাকে জাতীয় দলে ডাকা হয়েছিল। দরিবাল জুনিয়র যখন কোচ ছিলেন, ওই মার্চ মাসে ব্রাজিল জাতীয় দল যে ঘোষণা করা হয়েছিল বিশ্বকাপ বাছাই পর্বের 2টো ম্যাচ কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষে, কিন্তু ইনজুরির কারণে সেই ম্যাচ দুটোতেও নেইমারের খেলা হয়নি। তারপরে তো দরিবাল জুনিয়রকে বরখাস্ত করা হলো, আর্জেন্টিনার কাছে 4-1 গোলে ব্রাজিল হারার পরে কার্লো অ্যানচেলত্তিকে ব্রাজিলের দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব নেওয়ার পর প্রথম যেই 2টো ম্যাচ তিনি পেয়েছিলেন বিশ্বকাপ বাছাই পর্বের, সেইখানটাতেও তিনি ইকুয়েডর ও ওইখানটাতে প্যারাগুয়ের বিপক্ষে নেইমারকে ডাকেননি, বলেছিলেন যে তাকে ফিটনেসটা পেতে হবে, ফিরে পেতে হবে। এইবার আগামী মাসে শেষ যে 2টো ম্যাচ ব্রাজিল খেলবে এইখানটাতে, তাতেও কিন্তু নেইমারকে তিনি ডাকতে পারেননি। 4 সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং 9 সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে 2টো ম্যাচ ব্রাজিল খেলবে। বিশ্বকাপ বাছাই পর্বের এইখানটা এক অর্থে কোনো গুরুত্ব নেই, কেননা ব্রাজিল এর মধ্যে কোয়ালিফাই করে ফেলেছে, কিন্তু নেইমার এই টিমটার সঙ্গে, কার্লো অ্যানচেলত্তির এই দলের সঙ্গে কিভাবে নেইমারকে ফিট ইন করা যায় সেটা দেখার জন্য ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ছিল। অ্যানচেলত্তি তাকে ডাকতে পারেনি, কেননা এই স্কোয়াড ঘোষণা মাত্র 5 দিন আগে সান্টোসের অনুশীলনে নেইমার ব্যথা পেয়েছেন। হয়তো মেজর কোনো ইনজুরি না, কিন্তু এই মাইনর ইনজুরিগুলো নেইমারের ক্যারিয়ারকে বারবারই আসলে থমকে দিচ্ছে। ফলে কার্লো অ্যানচেলত্তির এই দলটাতে নেইমারকে দেখা যাচ্ছে না, ব্রাজিল জাতীয় দলের জার্সিতেও নেইমারের প্রত্যাবর্তন হচ্ছে না। এই 2টো ম্যাচের জন্য অ্যানচেলত্তির দলে অবশ্য পরিবর্তন রয়েছে বেশ কিছু, চমকও রয়েছে বেশ কিছু, যদি আপনি সেইভাবে বলেন। হ্যাঁ, ব্রাজিল এরই মধ্যে বিশ্বকাপ বাছাই পর্ব খেলাটা নিশ্চিত করে ফেলেছে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে এই অঞ্চলে বাছাই পর্বের শীর্ষ দল তো আর্জেন্টিনা, 16 ম্যাচে 25 পয়েন্ট ব্রাজিল। ইকুয়েডরেরও পয়েন্ট সমান 25, গোল পার্থক্যে পিছিয়ে থেকে ব্রাজিল 3 নম্বরে রয়েছে, কিন্তু 2026 বিশ্বকাপে এরই মধ্যে তারা কোয়ালিফাই করে ফেলেছে। ফলে শেষ 2টা ম্যাচ বাছাই পর্বের এইখানটাতে অ্যানচেলত্তি দলকে নানান পরীক্ষা নিরীক্ষার
ভেতর দিয়ে আসলে নিয়ে যেতেই পারেন। যেই কারণে শুধুমাত্র নেইমার নেই সেটা নয়, ব্রাজিল যার দলটা যদি আপনি দেখেন এই দলটাতে ভিনিসিয়াস জুনিয়র নেই। নেইমারের কাছ থেকে যিনি ব্রাজিল জাতীয় দলের ব্যাটনটা, পোস্টার বয়ের ব্যাটনটা যার কাছে গিয়েছে, যদিও তার ন্যাশনাল টিমের পারফরমেন্স আসলে খুবই গড়পড়তা, তারপরেও তো তিনি ওয়ার্ল্ড ফুটবলের নেম বিবেচনা করলে ব্রাজিলের পোস্টার বয় তিনি, তাকে আসলে ডাকা হয়নি এই দুটো ম্যাচের জন্য। এটা আন্ডারস্ট্যান্ডেবল দুই দিক থেকেই, কেননা ভিনিসিয়াস এমনিতেই প্রথম ম্যাচটাতে চিলির বিপক্ষে তিনি সাসপেন্ড ছিলেন, ফলে হচ্ছে ওই ম্যাচটাতে তিনি খেলতে পারবেন না। ফলে বলিভিয়ার বিপক্ষে পরের ম্যাচটার জন্য, একটা ম্যাচের জন্য তাকে ডেকে আনতে চাননি আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ লাস্ট সিজন শেষে যেই ক্লাবটাতে খেলেন এইখান ভিনিসিয়াস, সেই সিজন শেষে সেরকম রেস্ট পায়নি, ক্লাব বিশ্বকাপ খেলতে হয়েছে, ফলে ভিনিসিয়াসকে তিনি রেস্ট দিয়েছেন। ইনফ্যাক্ট রড্রিগোকেও তিনি ডাকেননি। রিয়াল মাদ্রিদে হয়ে তার ক্যারিয়ারটা এই মুহূর্তে অনিশ্চিত, রিয়ালে থাকবেন নাকি তিনি হচ্ছে গিয়ে ক্লাবে দল বদল করবেন। জাভি আলোনসোর এই দলটাতে একাদশে তিনি নিয়মিত সুযোগ পাচ্ছেন না, সেই কারণে সো এইখানটাতে তাকেও রেস্ট দেওয়ার ব্যাপার রয়েছে, প্লাস তার ওই মেন্টাল পিসেরও ব্যাপারটা রয়েছে। সবকিছু মিলে তাকেও ডাকা হয়নি। ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদে কাউকে ডাকা হয়নি, এদার মিলিতাওকেও ডাকা হয়নি। এনরিকেও হচ্ছে গিয়ে তিনি তো ওই যে ইনজুরির পরিচর্যার মধ্যে রয়েছেন, তাকেও এই দলটার মধ্যে ডাকা হয়নি। তারপরও ব্রাজিল তো ব্রাজিলে যেই দলটা ঘোষণা করেছেন সেই দলটাও আসলে ভীষণ রকমই শক্তিশালী। এই জায়গাটাতে আনচেলত্তির সুযোগ রয়েছে 2026 বিশ্বকাপকে মাথায় রেখে বিভিন্ন জায়গাগুলো আরেকটু খুঁটিয়ে নাটে দেখার, যেহেতু সে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুইটা ম্যাচে পয়েন্ট পাওয়ার কোনো বিষয় নেই। ব্রাজিলের এই দলে গোলকিপিং এ সেই 1 নাম্বার পছন্দ, লিভারপুলে খেলায় অ্যালিসন তিনি থাকছেন। আপনি ডিফেন্সে এখানে আর্সেনালের গ্যাব্রিয়েল কিংবা পিএসজি মার্কিনিয়াসের মতো ফুটবলাররা রয়েছেন। মিডফিল্ডের এক জায়গাটাতে লুকাস পাকেতাকে ডাকা হয়েছে, সেইটা একটা নিউজ বলতে পারেন, কেননা পাকেতা বেটিং সংক্রান্ত একটা ঝামেলার মধ্যে ছিলেন। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তার বিপক্ষে তদন্ত করছিল, সেই তদন্তের ক্লিয়ারেন্স তিনি পেয়েছেন গত জুনে। এরপরেই কিন্তু তাকে এই ব্রাজিল জাতীয় দলে আবার ডাকা হলো। এই বছরে প্রথম কলাপ তিনি এই লুকাস পাকেতা, ওয়েস্ট হ্যামে খেলা মিডফিল্ডার তিনি পেলেন।